এই দুনিয়াতে ভালো কাজের মূল্য নেই। আপনি ভালো কাজ করে কোনো কিছু অর্জন করতে পারবেন, সেটা আপনার ভুল ধারণা। ভালো কাজ করলে আপনাকে কেউ মূল্য দেবে না, বুঝলেন? যেটা এখন চারপাশে দেখতে পাচ্ছি, এটা আমার কথা নয়, চারপাশে দেখতে পাচ্ছি বলে বলছি যে ভালো কাজ করলে কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আপনি যত ঘুম থেকে উঠে রান্না করে জিনিসপত্র ছুঁড়ে ছাড়ে ফেলতে পারবেন, তারপর ঝাঁটা দিয়ে জুতো দিয়ে যত বরকে ভালোবাসা দিতে পারবেন, তারপর যত ঝগড়াঝাটি করতে পারবেন, যত নিচে নামতে পারবেন, তত আপনার সম্মান। আপনি ভদ্রভাবে ভদ্র বেশে একদম সুশ্রী লক্ষ্মী ভাবে যদি ভিডিও করেন না, তাহলে দেখবেন আপনার ভিডিও কেউ দেখবে না। আর যত উচ্ছৃঙ্খলামি অভদ্র ওই তিরিং ফিরিং যত খুল্লা ভিডিও করতে পারবেন, তত দেখবেন ভিউজও বেশি হবে, কমেন্টও বেশি হবে, লাইকও বেশি হবে, শেয়ারও বেশি হবে। আর যত ভদ্রভাবে ঢেকে ঢুকে ভিডিও করবে, না হবে লাইক, না হবে কমেন্ট, না হবে শেয়ার, না হবে ভিউজ, কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না, কোনো মূল্যই পাবেন না। তার জন্য কি মূল্য পাবো না বলে কি খুললাম ভিডিও করব? নিশ্চয়ই করব না। কারণ সম্মানটা আগে, লজ্জাটা আগে, পরে হচ্ছে টাকা। টাকা হচ্ছে দুদিনের, আজকে আছে কালকে নেই, কিন্তু সম্মানটা চিরজীবনের। আপনি যদি নাও থাকেন, আমি যদি নাও থাকি, কিন্তু আমার সম্মানটা থাকবে। দুইটা লোক আশেপাশে, দুইটা লোক আঙ্গুল তুলে বলতে পারবে না যে ওই বাড়ির বউটা, ওই বাড়ির মেয়েটা যা জঘন্য, আঙ্গুল তুলে বলতে পারবে না। আর আপনি যদি ভালোভাবে থাকেন, সুন্দরভাবে থাকেন, আপনার অনুপস্থিতিতে একদিন হলো বলবে যে না গো, ওই বাড়িতে একটা বউ ছিল, ওই বাড়ির একটা মেয়ে ছিল, এত ভদ্র, এত সভ্য, আর 5টা মেয়ে আমি দেখিনি। আর তুমি তো বলবে না যে আপনার টাকাটার কথা কিন্তু বলবে না, কিন্তু আপনার নামটা কিন্তু রয়ে যাবে। আপনি হয়তো বা থাকবেন না, কারণ আমরা কেউই অমর নই, আমরা সবাই একদিন চলে যেতে হবে, কিন্তু আমাদের যে নাম যশ, যে পরিচিতিটা, সেটা কিন্তু থেকে যাবে। তার জন্য বলছি, কে কি করছে ভাই, আমি কিন্তু ওইরকম পারবো না। ওইরকম তার চেয়ে যদি আমার ভিডিওতে কেউ যদি লাইক করে বা না করে, কেউ যদি কমেন্ট করে বা না করে, শেয়ার করুক আর না করুক, ভিউজ হোক আর না হোক, তাতে আমার কিছু আসে যায় না। তাও আমি নোংরা ভিডিও করতে পারবো না, একদমই না। নোংরা ভিডিও আমি করতে পারবো না। ওই ভিউজের, ওই টাকার কোনো মূল্য নেই, ওই টাকার কোনো মূল্য নেই। কারণ আমি রাস্তায় যখন বেরোবো, ঠিক আছে, রাস্তায় যখন বেরোবো, তখন আশেপাশের লোকগুলো আমার নামে ফিস করে বলবে, ওই দেখো যাচ্ছে, মা চিনো না ওকে? ও বাবা, যে বিশ্রী ভাবে ভিডিও বানায়, যে বিশ্রুপ। কারণ আমার সামনে বলবে না, কিন্তু আমার সামনে বলবে না, আমার পেছনে সমালোচনা করবে। কোন দরকার আমার এসব টাকার, এসব ভিউজের? কোনো দরকার নেই। পারলে নিজেদের মধ্যে যে প্রতিভাগুলো আছে, সেটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করুন। আজকে হয়তো বা আপনাকে কেউ পছন্দ করবে না,
কারণ সত্যি কথা বলতে কি না, আমাদের কোনো দোষ নেই গো, আমাদের কোনো দোষ নেই, অ্যাকচুয়ালি পরিস্থিতির দোষ। পরিস্থিতির চাপে পড়ে না সবাই মানে খারাপ পথে নামতে দেখা যায়, সত্যি পরিস্থিতি। আজকে একটা ভিডিও দেখুন, আপনার সামনে একটা ভিডিও এসছে, খুব ভালোভাবে ভদ্রভাবে একটা বউ সুন্দর কষ্ট করে সারাদিন সংসারে কাজের মধ্যে সে ভিডিওটা বানিয়ে আপনাদের কাছে পেশ করছে, কিন্তু আপনারা কি ওই ভিডিওটা দেখবেন না? কেন দেখবেন না? ওইটার মধ্যে দেখার জিনিস কিছু নেই। ও সে নিত্যদিনের সে কাজ করছে, কাজের মধ্যে আপনাদের সাথে কথা বলছে, দেখাচ্ছে সে এইটুকু, ওইটার মধ্যে কিন্তু কিছু নেই। কিন্তু ওই যে আরেক বৌদি খোল্লা ভিডিও করছে, সেটার মধ্যে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। কেন বলুন তো? ওইটার মধ্যে দেখার মতন অনেক জিনিস আছে, আপনারা মন দিয়ে বসে এরকম ভাবে আপনারা দেখবেন, দেখে তারপর আবার তার সমালোচনা করবেন, তার গুণগান করবেন, কমেন্ট বক্সে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আসবেন, ঠিক আছে? আপনার দেখা দেখি আরেকজনও ঢুকবে, দেখি তো বাবা দেখি ভালো ইন্টারেস্ট কমেন্ট, তো আরেকজনও এক দুইটা কমেন্ট করে আসবে, ঠিক আছে? তাইলে কার মূল্যটা বেশি হলো বলুন? যে ভালো ভিডিও করছে তার ভিডিওতে গিয়ে আপনারা একবারও বলছেন না যে না দিদি বৌদি তোমার ভিডিও সত্যি, তুমি যে কাজে সারাদিন সংসারের মধ্যে দিয়ে যে এত সুন্দর ভিডিও করছো বা সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়ে যাচ্ছ, সেটাই অনেক, সেটাই অনেক। এইটুকু সময় যে দিয়েছো, আপনারা যদি একটু প্রশংসা করতেন তাহলে দেখতে আজকে কেউ অন্যরকম ভিডিও করতো না, কেউ অন্যরকম ভিডিও করতো না। আমি বলছি না যে যারা খোল্লা ভিডিও করছে তাদের দোষ, তাদের দোষ নয়, আপনাদের দোষ। আপনারা দেখতে ভালোবাসছেন, আপনারা প্রতিবাদ করছেন না, আপনারা কিছু বলছেন না, কারণ যে ভালো ভিডিও করছে তার মূল্য নেই। তার ভিডিওতে গিয়ে দেখুন নাই কোনো ভিউজ, নাই কোনো কমেন্ট, নাই কোনো লাইক, নাই কোনো শেয়ার। কিন্তু যে খোল্লা করছে তার গিয়ে দেখুন লাইকের বন্যা বয়ে যাচ্ছে, কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে, শেয়ারের শেয়ার, মানে চারোদিকে মানে ভিউজ আর ভিউজ। তার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। করছেনটা কে? আপনারা। আবার আপনারাই কিন্তু সমালোচনা করবেন। আপনাদের আগে ধারণা চিন্তাগুলো পাল্টিয়ে দিন, তাইলে দেখবেন সমাজটাও পাল্টে গেছে। আপনারা যারা এগুলো করছে না, তারা এগুলো বন্ধ করে দিন। আপনাদের দোষ, যারা খোল্লা করছে তাদের দোষ নাই। আপনারা দেখতে ভালোবাসছেন বলে তারা বানাচ্ছে। আপনারা যদি না দেখতেন তারা এরকম করতো না। সত্যি কষ্ট হয়ে যাবেন তো, সত্যি কষ্ট হয় যখন একটা হাউস ওয়াইফ বা একটা বাচ্চার মা, একটা সদ্য বাচ্চার মা বা একটা হাউস ওয়াইফ, একটা অসুস্থ রোগী, যখন তারা সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছি সবাই কিন্তু দুইটা পয়সা ইনকামের জন্যই করছি। কারণ হয়তো বা কারো করে দেখবেন বাইরে গিয়ে চাকরি করার পরিস্থিতি থাকে না, খালি সংসার ফেলে না বাইরে গিয়ে মানে কাজ করার পরিস্থিতি থাকে না। তো আমরা কি ভাবি যে না সংসারের মধ্যে থেকেই দেখি না চেষ্টা করে দুইটা টাকা ইনকাম করতে পারি না কি, কিন্তু কি করে করবো? আপনাদেরও তো পছন্দ হচ্ছে না। আপনারা পাবলিকরাই তো ভালো ভালো ভিডিও দিলে আমরা পছন্দ করে না, কোনো লাইক কমেন্ট কোনো কিছু নেই, কোনো প্রশংসা দেন না। যেগুলো ওই ইরিং ফিরিং করে তাদের পেছনে আপনারা ছুটছেন, সমালোচনা করবেন, দেখবেনও,